গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 9th নভেম্বর, রবিবার, বাজে এখন সকাল 7টা। তো আজকে আমি ভেবেইছিলাম যে আজকে আমি শ্যাম্পু দিয়ে স্নান করব, মানে বাথরুম পরিষ্কার করব, শ্যাম্পু দেবো। তো অনেক দিন না মাথায় তেল দেওয়া হয় না, কোনো কারণে তেল দেওয়া হচ্ছিলই না। হয় কালার করছিলাম আর না হয় তেল দেইনি সকালবেলা। হঠাৎ করেই প্ল্যান হয়েছে শ্যাম্পু করব, মানে টাইম পেয়েছি, শ্যাম্পু করে চলে এসেছি নর্মালি, তারপর কালার দিয়েছি। তো এরম করে করে অনেক দিন মাথায় তেল দেওয়া হয় না, কিন্তু আজকে একটু সুযোগ পেয়েছি। আজকে রবিবার, আজকে একটু বাজারে যাওয়ার কথা ছিল। ইন্দ্রকে বললাম তুমি আজকে টুকটাক যেটুকু পারো তুমি বাজার করে নিয়ে আসো, আজকে আমি বাজারে যাব না। কারণ বাজারে গেলে না চুলে তেলটা দেওয়া হবে না, আর ওই তেল চুলে আমার বাইরে বেরোতে আমার একদমই ভালো লাগে না। সারা সপ্তাহে কখনোই আমি চুলে তেল দেই না। অনেকে আছে না চুলে তেল না দিয়ে থাকতে পারে না, যেমন আমার মাই চুলে তেল না দিয়ে থাকতে পারে না, মাথার তালুতে তেল দিতেই হয়, নাহলে ঘুম হয় না, ওই হয় না, সেই হয় না, নানা রকম সমস্যা। কিন্তু আমি কখনোই চুলে তেল দেই না, মানে এমনি সময় ওই শ্যাম্পু করার আগে ঘন্টাখানেক আগে এরকম একটু তেল দিই চুলে, কারণ তেলটাও তো চুলের দরকার। তো তাই জন্যই দিই, আর এই জন্যই বেরোবো না, তা টুকটাক ওই বাজার করে দিয়ে যাবে। তাই জন্যই সকাল সকাল আজকে 6টার সময় উঠেছি, উঠে ফ্রেশ হয়ে বাইরে যেটুকু কাজকর্ম থাকে করে সবার আগে আমি এখন চুলে তেল দিচ্ছি। আর ইন্দ্র বেরিয়ে গেছে অলরেডি। আর তাতানের তো আজকে ছুটি আছে, রবিবার। কালকে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, তারপরের দিন লাইফ সায়েন্স, ব্যাস পরীক্ষা আপাতত শেষ। তো যাই হোক, এখন চুলে তেলটা দেবো, তারপরে আমি চা করে চাটা নিয়ে বসবো। এমনি ঘরটরগুলো বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে। চা খেতে খেতে 1 ঘন্টা, মানে 8টা পর্যন্ত আমি এডিটের যেটুকু কাজ হয় করি, বাকিটা ওরমভাবেই থেকে যায়। তারপরে উঠে পড়ি, উঠে তারপর পূজা যেহেতু আসার সময় হয়ে যায়, চায়ের বাসন টাসনগুলো মাজতে হয়, গাছে জল দেওয়া, তারপর টুকটাক যেটুকু কাজকর্ম থাকে সেগুলো সারবো। আমাকে একজন কমেন্ট করেছো যে তুমি তোমার হাজব্যান্ডের নাম নিয়ে কেন কথা বলো, বাঙালি মেয়েরা তো হাজব্যান্ডের নাম কখনোই নিতে নেই, তো তুমি তো তাতানের বাবাইও বলতে পারো। হ্যাঁ, আমাদের মধ্যে জানি, আমি মার মুখেও শুনেছি, শাশুড়ি মার মুখেও শুনেছি, এটা চিরাচরিত হয়েও এসছে যে হাজব্যান্ড, ভাসুর, শ্বশুর এদের নাম নিতে নেই, গুরুজনদের নাম নিতে নেই আর কি। কিন্তু এখন কি আর সেটা মানা হয়? অনেক অফিসিয়াল কাজ থাকে, সেখানে নাম বলতেই হয়। তারপরে মনে করো যাদের লাভ ম্যারেজ হয় তারা প্রথম থেকে নাম ধরে ধরে ডেকে এসছে, বলে এসছে, তো সেই অভ্যাসটাও থেকে যায়। তো আমার ক্ষেত্রেও তাই। কিন্তু আমি যখন আমার শাশুড়ি মার সাথে কথা বলি তখন কিন্তু তোমার ছেলে এরমভাবেই কথা বলি, নাম কখনোই বলি না। কিন্তু এই তোমাদের সাথে যখন বলি তখন নামটাই বলি। তো ঠিক আছে, যাও, এবার থেকে আর নাম নেব না, আমি তাতানের বাবাই বলেই কথা বলবো, ঠিক আছে? তাও এত বছরের অভ্যাস, তো পুরো 25টা বছরের অভ্যাস, তো সহজে তো আর একদিনে যাবে না। হয়তো কখনো বলবো তাতানের বাবাই, আবার কখনো নাম ধরেই বলে বসবো। কাজে এরকম বলতে বলতে দেখা যাক হয় নাকি। তো যাই হোক, ওখানে চুলে তেল দেওয়া হয়ে গেল কমপ্লিট। এবার আমি একটু চা নিয়ে বসলাম। এখন বেজে গেছে সকাল 8টা, বললামই 8টার সময় উঠে পড়ি। উঠে এবার চলে এসেছি গাছে জল দিতে। প্রথম একদমই গাছে খুব একটা জল দিতে লাগতো না, খুব একটা জল খেত না, কিন্তু এখন দেখছি প্রায় টবেই জল শুষে নিচ্ছে। প্রথম কথা, দিনের বেলা রোদের তাপটাও প্রচণ্ড পরিমাণে থাকছে, আর তার মধ্যে গাছগুলো এখন সামান্য একটু বড়ও হয়েছে, তো জল লাগে। তাও আমি দেখে দেখে দিই, যেই টবগুলোতে একটু ভেজা ভেজা দেখি জল আছে সেগুলোতে দিই না, যেগুলো দেখি যে হ্যাঁ একদম শুকিয়ে গেছে সেগুলো দিই। তো আজকে দেখছি সমস্ত টবেই জল লাগবে, মানে মাটি পুরো শুকনো। অথচ আগের দিনও আমি সব টবে জল দিইনি, দেখে দেখে আমি আঙুল দিয়ে চেপে চেপে দেখি যে কোন মাটি নরম, কোন মাটি শুকনো। তারপর যখন সমস্ত গাছগুলো যখন অনেক বড় হয়ে যাবে না, তখন রেগুলার জল দিতে লাগবে। কিন্তু এখনও যেহেতু ছোট, এতটাও বড় হয়নি, তো দেখে দেখে একটু জল দিই। আর সত্যি কথা বলতে কি, সকালবেলা এই কাজটা করতে না ভীষণ ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়, মানে মনে একটা আলাদাই যেন শান্তি আসে। প্রথম কথা, গাছপালা সবুজ আমার ভীষণ প্রিয়, খুবই পছন্দের। তো তার মধ্যে এরকম যখন গাছপালার মধ্যে এসে জল দিই না, মনটাই যেন আলাদা শান্তি চলে আসে। যাই হোক, সকাল সকাল আমি জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছিলাম, 7টা নাগাদই দিয়ে দিয়েছিলাম। তোমাদের মধ্যে একজন অনেক দিন আগে কমেন্ট করেছিলে তোমার ওয়াশিং মেশিন কতক্ষণ চলে। তো এই রেগুলার যে জামা কাপড় সেগুলো আমার 1 ঘন্টা লাগে। তবে হ্যাঁ, বেডশিট যখন দিই তখন আমার 1 ঘন্টার উপরে লাগে, প্রায় 1.5 ঘন্টা উপরে লেগে যায়। বেডশিটের অপশানটাতে সময় লাগে বেশি, আর রেগুলারের কাচাতে আমার 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। 1 ঘন্টাও লাগে না, আরও কমে হয়ে যায়। তো যাই হোক, সকাল সকাল কাছা ধোয়া হয়ে গেল, এই ছাদে এসে মেলে দিচ্ছি। আর সকাল সকাল মেললে একটাই সুবিধা, সকালে রোদটাও লাগে না গায়ে। আর এখন যদি মেলে দিই তো আবার ওই 12টা সাড়ে 12টার মধ্যে এসে তুলে নিয়ে যাই, সেরকম একটা রোদের তাপটাও লাগে না। আর এখন এমনিতেও শীতের বেলা গরমকালের মতো, গ্রীষ্মকালের মতো সেই রোদের তাপ তো এখন আর নেই। যাক, এই যে নতুন বালতিটা নিয়ে ছাদে এলাম, বেশ ভালো লাগছে। আর বালতিটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো। তো ছাদের কাজটাও হয়ে গেল, এবার খাওয়া দাওয়া। এটা হচ্ছে তাতানের ব্রেকফাস্ট, রুটি আর অল্প একটু ডাল সেদ্ধ আর ফুলকপি তরকারি, এটা অল্প আছে। এই হয়ে গেছে, হাত ধো।
সকাল সকাল বাজার করে দিয়ে গেছে, এখনও নামায়নি, পরে নামাবো। আর আমি শুধু ডাল সেদ্ধ দিয়েই খাবো। এখানে আছে, একটু পরে খাবো। রুটি কড়াই আছে আগের, বাসন কোসনও রাখা হয়নি, কিছুটা এখানে রেখেছি, কিছু এখানে রয়েছে, পরে রাখবো, এখনও জল ঝরেনি। বাজে এখন সকাল 9:30। তাতানকে দিয়ে দিলাম খেতে, ওর খিদে পেয়ে গেছে, তবে আমি আর একটু পরে খাবো, ওই 10 সাড়ে 10টা নাগাদ খাবো। তো আমি এতক্ষণ বসেছিলাম, ভিডিওটা আপলোড করলাম, সমস্ত কাজ হয়ে গেছে, এই জন্যই চোখে এখনও চশমা রয়েছে। তো আপলোডে বসিয়ে দিয়ে আপলোড হতে তো খানিকক্ষণ সময় লাগে, ততক্ষণে ভাবলাম তাহলে চলো যেই সবজিগুলো এনেছে সেগুলো বার করি। আর শীতের সবজি দেখতে না ভীষণ ভালো লাগে। এই যে ফুলকপি, বেগুন, এগুলো কিন্তু মানে এখন তো ফুলকপি সারা বছরই টুকটাক পাওয়া যায়, বেগুনও পাওয়া যায়, কিন্তু শীতের সবজির না আলাদাই একটা মাধুর্য, মানে আলাদা একটা মানে কী বলবো, তার রং রূপ যেন বেড়ে যায় আর কি। এই যে সামান্য ধনেপাতাই ভাবো সারা বছর পাওয়া যায়, কিন্তু শীতকালের ধনেপাতা যেন আলাদাই যেন রূপ বেড়ে যায়, দারুণ লাগে দেখতে। শীতের সবজি টাটকা মানে ভীষণ ভালো। আর শীতকালের সবজি অনেকদিন থাকেও ফ্রেশ, গরমকালে যেমন একটু বেশি দিন থাকলেই নষ্ট হয়ে যায়, পচে যায়, শীতকালে বেশ ভালো থাকে। সবজি ভ্যারাইটিস সবজি পাওয়া যায়, নানা ধরনের সবজি পাওয়া যায়, দেখতেও খুব সুন্দর লাগে। সব কিছু মিলিয়ে না সত্যি কথা বলতে গিয়ে আমাকে শীতকালটা ভীষণ প্রিয়। এখানে বাসন কোসন জায়গা মতো রেখে দিয়েছি, আর এগুলো এখানে রেখেছি, এগুলো এখনো জল ঝরেনি। এখানে এই যে ধনেপাতা, দেখেই মনে হচ্ছে শীতের একদম টাটকা ধনেপাতা। গরমেও এখন ধনেপাতা সারা বছরই পাওয়া যায়, কিন্তু এই সময়কার ধনেপাতার জন্য আলাদাই দেখতে, আলাদা। এই হচ্ছে কাঁচা লঙ্কা, আর এই যে শীতের বেগুন, এইটা তো পোড়াই খাবো, বড় বড়। এখানেও বেগুন। এই হচ্ছে ফুলকপি। সত্যি শীতের সবজি অনেক ধরনের পাওয়া যায়, অনেক রকম পাওয়া যায়, আমার তো ভীষণ ভালো লাগে শীতকালটা। আর এইখানে শাক এনেছে, এটা হচ্ছে কুমড়ো শাক, আর নিচে এই যে মেথি শাক রয়েছে। তো এটা বার করবো না, দেখি আজকে কি করতে হয় সেই বুঝে। তো এই অল্প স্বল্পই সবজি এনেছে, তো সবজিগুলো জায়গা মতো রাখবো। আর এখানে ধনেপাতা না আমি সবসময় এইভাবেই রাখি, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ধনেপাতার গোড়াটা কেটে ফেলে দিই, এই গোড়াসহ ধনেপাতা রাখলে না অল্প দিনেই পচে যায়। তো গোড়াটা ফেলে দিই, ফেলে দিয়ে তারপর যেটা থাকে সেটা না আমি একটা কাপড়ে পেঁচিয়ে তারপর আমি জিপার পাউচে করে রাখি। এটা গরমকালে রাখি, শীতকালে অবশ্য এত কিছু কাপড় টাপড় পেঁচানোর প্রয়োজন পড়ে না, এমনি রাখলেই অনেক দিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু এখনও পর্যন্ত তো সেরকম শীত পড়েনি, তো তাই জন্য এখনও এইভাবেই রাখবো, এরকম সাদা পরিষ্কার কাপড়ে। এই গোড়াটা তো কেটে ফেলে দিলাম, তারপরে এই শুধু অল্প একটু ডাঁটা সহ পাতা রয়েছে, এটাকে ভালো করে কাপড়ে মুড়িয়ে, কেন বলো তো কাপড়ে মোড়ানো হয় যাতে ফ্রিজেতেও ময়েশ্চার হয়, তো সেই জল জল ভাবটা যেন না হয়, জল জল ভাব হলেই জিনিস নষ্ট হয়ে যায়, পচে যায়। আর ধনেপাতা তো একদমই সূক্ষ্ম, সবার আগে পচে, তো এইভাবে রেখে দিই অনেক দিন পর্যন্ত, তবু ভালো থাকে। তো চলো ধনেপাতাটা রেখে দিলাম। তারপরে ইন্দ্র আবার খানিকক্ষণ বাদে প্রথমে তো সবজি দিয়ে গেছে, তারপরে ঘরে ঢুকে পড়েছে। ঢুকে আসার সময় হাতে করে এই যে চিংড়ি মাছ আর অল্প একটু চিকেন নিয়ে এসছে। বলছে এর আগের দিনেও অল্প চিকেন এনেছিলাম, সেটাও আমাদের খেয়ে আবার 2-3 পিস 4 পিস মতো থেকে গেছিলো, সেই আবার পরের দিন ঝোল করে খেয়েছি। বলে এবার আর রাখবো না, যাতে একবেলায় দুজনে খেয়ে পরিষ্কার করে ফেলতি, তার জন্য অল্প একটু চিকেন নিয়ে এসছে। তো যাই হোক, আর এনেছে চিংড়ি মাছ। এর আগের দিন গলদা চিংড়ির মালাইকারিটা এত ভালো খেয়েছে, আমার তো বরাবরই ভালো লাগে, কিন্তু ও তো খুব একটা পছন্দ করতো না এরকম বড় চিংড়ি। আগের দিন ভীষণ ভালো খেয়েছে, খেয়ে এই জন্য আজকে আবার নিয়ে এসছে। জানলাম যাক, খুব ভালো একটা খবর যে আমার যে জিনিস ভালো লাগে সেটা তোমারও পছন্দ হয়েছে, তাহলে মাঝে মাঝেই হবে। আর দেখবে একার জন্য খুব একটা হয় না, মানে আমিও তখন না করবো যে না না একার জন্য নিতে হবে না, তুমি খেলে সবাই খেলে ঠিক আছে। একেই তো মেয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে, তার মধ্যে যদি ইন্দ্রও যদি জিনিসটা পছন্দ না করে, একার জন্য ভালো লাগে না। তো ও এখন পছন্দ করছে, আমার বেশ একটা খুশির খবর যে হ্যাঁ এখন দুজনে মিলে খেলে দুজনের জন্য আনা হবে। তো আগের দিন না 4টে চিংড়ি মাছ এনেছিলাম, দুটো করে। তো ও খেয়ে মনে হচ্ছিলো কি যে আরও একটা হলে ভালো হতো, এই জন্য আজকে আবার 6খানা নিয়ে এসছে। আর চিংড়ি মাছের সাইজগুলোও বেশ বড় বড় আছে। তো চিংড়ি মাছ আনলে আমি সবসময় বলি তুমি কাটিয়ে আনবে না, আমি বাড়িতে এসে আমি কাটবো। চিংড়ি মাছ কাটতে তো কোনো ঝামেলা নেই, সুরগুলো পাগুলো কেটে দিলেই হয়ে যায়। ছোট হোক বড় হোক সব চিংড়ি মাছেরই আমি বাড়িতে কাটি, আমার অসুবিধা হয় না। তো ওই কাঁচি দিয়ে বড় বড় সুরগুলো পাগুলো কেটে দিয়েছি। আর আমি যেটা খাই, আমি খোসা, মাথার খোসা আর লেজের একটু খোসা রাখি, তাহলে চিংড়ি মাছটা রান্না করলেও বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর ছেড়ে যায় না। আর খোসা পুরো ছাড়িয়ে ফেললে কি হয়, মুন্ডু ধর পুরো আলাদা হয়ে যায়। কিন্তু ইন্দ্র আবার খোসা সহ খেতে পছন্দ করে না, তো তাই জন্য ওরটা খোসা ছাড়িয়েই করি আর আমারটা খোসা সহ করি। তো এর আগের দিন যখন করেছিলাম, ওকে যখন চিংড়ি মাছটা দিয়েছি মুন্ডু ধর আলাদা হয়ে গেছে, বলছে এরকম হলো কেন? আমি বলছি হ্যাঁ খোসা ছাড়িয়ে দিলে এরকমই হয়ে যায়। তো এইবার আবার বললো কি ঠিক আছে, প্রথমে বলেছিল খোসা ছাড়িয়ে করো, তারপর বলে কি ঠিক আছে খোসা রাখো, আমাকে যখন দেবে তখন তুমি খোসা ছাড়িয়ে দেবে। বললাম ও আচ্ছা এই ব্যাপার।
আর এদিকে এই কুমড়ো শাকটা এখন বাচ্ছি, কুমড়ো শাকটা আজকে করতে হবে। ইন্দ্রই করছিল, করতে করতে আবার একটুখানি আঙুলটা কেটে গেছে বলে বাকি অল্প একটু বাকি ছিল, তো ওটা আমি লাস্ট ফিনিশিং করলাম। আর ও ওখানে বসে আমাকে মেথি শাকটা বেছে দিচ্ছে, আজকে করব না কিন্তু বেছে রেখে দিচ্ছে, পরের দিন সুবিধা হবে। আমি বলছি ঠিক আছে। তো আমি এদিকে সব সেরে এইবার আমি যাব স্নান করতে। এখন বাজে 12:30টার মতো, বাজে এখন দুপুর 2টো। আমি 1:30 নাগাদ স্নান করে বেরিয়েছি, 12:30টার সময় ঢুকেছি। একটু আগে যে কি এখানে হট্টগোল হলো কি বলবো, মানে হুড়োপাটি যাকে বলে। এখানে সব মাছ টাছ ধুচ্ছি, সবজি কাটাকাটি করছি, ওদিকে আবার আজকেই ওই SIR ব্যাপারে সব অফিসাররা এসেছিলো ফর্ম টর্ম দিতে, তো তার জন্য নিচে গেছিলাম। তো এইভাবে হুড়োহুড়ি, তার মধ্যে আজকে আবার মাথায় তেল দিয়ে রেখেছি, শ্যাম্পু করবো, বাথরুম পরিষ্কার করবো। যাক এদিকটা মোটামুটি গুছিয়ে রেখে আমি 12:30টার সময় ঢুকেছি, 1:30টার সময় বেরিয়েছি। কিন্তু বেরিয়ে একটা আমি সারপ্রাইজড হয়ে গেছি, সেটা হচ্ছে আমার অর্ধেক রান্না হয়ে গেছে, মেন রান্না আমাদের এটা রান্না করে দেখেছি। হ্যাঁ কি মুড হয়েছে না, প্রথম থেকেই বলেছি না না সরি করে বাবা, এখন বলাই যাবে না। না না চিকেনটা পুরো করেছে, মানে মশলা বেটে পেঁয়াজ কেটে পুরো করেছি। এবার খাবে আর জীবনে বলবে না যে আমি রান্না করবো, বলে তুমি রান্না। হ্যাঁ আমি তো এটাই চাই যে জীবনে কোনোদিন বলবো না আমি করবো, তুমিই করো। চিকেনটা পুরো নিজে হাতে একা হাতে করেছে, এমনকি করে কড়াই টড়াই পুরো সরিয়ে দিয়েছে, ধুয়ে মানে পরিষ্কার করে আর কি সরিয়ে দিয়েছে। বেগুন ভেজেছে মেয়ের জন্য, ভাত বসিয়েছে, তারপরে ডাল সেদ্ধ বসিয়েছে, সমস্ত কিছুই করেছে আজকে। ও আবার মেথি শাক বেছে দিয়েছে, ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। কুমড়ো শাক কেটে দিয়েছে, খানিকটা কেটেছে, লাস্টে একটুখানি আবার আমি বসে কাটলাম ফিনিশিং, কারণ ওইটা কাটতে গিয়ে আবার আঙুল কেটে ফেলেছে। ওই আঙুল কাটার পরে আমি আবার লাস্ট ফিনিশিং দিলাম। জাগিয়ে সব কিছুই করেছে। ও কুমড়ো শাক ডাটা ধুয়েছো? কুমড়ো শাক ডাটা সব ধুয়ে রেখেছে, মানে কমপ্লিট। এমনকি রান্নাঘর যে খুব যে নোংরা করেছে তাও কিন্তু না। এবার শুধু আমি ভাতটা উপর দেবো আর ডালটা সম্বাদ দেবো, ব্যাস। হ্যাঁ যাবো হচ্ছে চিকেন, কালারটা দেখাই, কালারটা তো বেশ ভালোই এসছে। আর একদম অল্প করে এবেলাই শেষ হয়ে যাবে। আলু দেই? হ্যাঁ আলু দাও নি, এই যে বললে দেবে আলু। আর বেগুন ভাজা, শশা কেটেছি। 5:30 বাজে না, ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। এখন যদিও বাজে 6:15, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। তাতানকে একটু দুধ দিচ্ছি, কালকে ফিজিক্যাল সায়েন্স। আজকে ও বাড়িতে আছে, আর ও বাড়িতে থাকা মানে আমাদের নিচে একটু আড্ডা দিতে হবে, নাহলে ঠিক ভালো লাগে না। আর এখানে দুটো মার চাদর ছিল পুরোনো, এগুলো কাচতে দিয়ে দিয়েছিল, কাঁচা হয়ে গেছে। আজকে কিন্তু হেভি সার্ভিস দিচ্ছে। আমি এখানে বসে আছি আর এই দেখ মাম বাবাই বাটার খাচ্ছে। বাবাই এসে কোনো কথা নেই ভাতটা নেই, আমাকে একবারে বললেও না, ভাত বসিয়ে দিল, বেগুন কাটছে, বেগুন ভাজা। দুপুরেও রান্না করলো, আমি শুধু ডালটা করেছি আজকেও। এখনো আমি ভাবতেই পারিনি আমি বাহ কি করলো জানো, এই যে আমার হাতাটাকে 2 টুকরো করে ভেঙে ফেললো। হ্যাঁ এই হচ্ছে রান্না করতে এসছে। অ্যাক্সিডেন্ট তাও কিছু বলছিল, করছে তো তাই কিছু বলছিল, আবার হাতাটাকে ভেঙে ফেললো। আরেকজন মাম খিদেটা নষ্ট হয়ে যাবে, এভাবে পাপড় খাস না, অ্যাসিড হয়ে যায়। আমি বসে বসে রঙ্গলীলা দেখছি, এলাই দিতে হবে তাই বলে। তুমি আমার কি করলে এটা এটা তাও কি পরে যে ভেঙে গেছে জানেই না, বলে কি ভেঙে গেল কিছু বলছি না, কারণ তুমি দুবেলায় রান্না করে খাইয়েছো। অ্যাক্সিডেন্টটা হলো পাপড় ভাজছে, পাপড় ভাজতে পুড়ে পুড়ে যাচ্ছে বলে। দেখি একটা দেখি, নিয়ে আয় এখন থেকে। এখন বলে ভালো লাগছে। দুটো খাও বাবা। আজকে রান্না বান্না আমাকে কিছুই করতে হয়নি, ভাত বেগুন ভাজা পাঁপড় ভাজা সব ওই করেছি। এখন খেতে বসেছি। এখানে যে একটা লাগিয়েছিলাম না এই জিনিস, এটা আজকে খুলে পড়ে গেছে। একটা স্টিকার তো খুলেই গেছিলো আগেই, একটার ওপর রেখে দিয়েছিলাম, তো জানি না ভার সামলাতে পারিনি নাকি জানি না, এই যে খুলে পড়ে গিয়ে দেখো এই জায়গাটা পুরো রংটা উঠে গেল। তো যাই হোক, এই একটা স্টিকার নষ্ট হয়ে গেছিলো বলে আমি এরকম হুক অর্ডার করেছিলাম।
এই দেখো এরকম টাইপের, যেটা এখানে লাগবে আর কি। তো দেখা যাক এটা দিয়ে কালকে লাগাতে পারি নাকি, বুঝতে পারছি না। এরকম। আর এখানে আমাদের খাওয়া দাওয়া করার পর রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, এখানে টেবিলও মোছা হয়ে গেছে, আর একটু বাসন তো এখানে রেখে দিয়েছি। বাজে এখন 11:30। তো নিচে গেছিলাম আড্ডা দিতে, গল্পগুজব করতে, ওখানে বেশ ভালো কিছুক্ষণ সময় কাটালাম। ওপরে এসছি আমি তখন 9:30 বাজে। এইসব একটু বসে টসেই ছিলাম, যে শুধু ভাত বসাবো, দুপুরে ডাল আছে, ভাত আর বেগুন ভাজা করলেই হয়ে যাবে। আমি একটু বসে বসে এখানে মোবাইল দেখছিলাম। ও মহেন্দ্র ওই ঘর থেকে এলো, ওই ঘরে মোবাইল দেখছিল, ওই ঘর থেকে উঠে এলো, আমাকে কিছু বলা কওয়া নেই, উঠে এসেই এখানে ভাত বসিয়ে দিল, বেগুন ভাজা করে ফেললো। বাহ, আমি তো অবাক, তাকিয়ে আছি, এরকম কখনো হয়নি। দুপুরবেলা করেছে ঠিক আছে, রাত্রেবেলা এরকম আমাকে কিছু না বলে নিজে থেকে এরকম বসিয়ে দেবে। আজকে তো একবার আমার সোনায় সোহাগা, দুবেলায় ওই রান্না করেছে, আমি শুধু দুপুরবেলা ডালটা করেছি, সব রান্না ও করেছে। পরে আমি গ্যাসটা মুছেছি পুরো। যাক, ভালো লাগলো অনেক, মানে এরকম করে রান্না, হেল্প টেল্প করে, মাঝে সাঝে করে, কিন্তু এরকমভাবে পুরোপুরি রান্না ও কখনোই করেনি। আজকে যেটা করলো, দুপুরেও করলো, রাত্রেও করলো, আমাকে কিছু বলেও নি। যা গিয়ে তো চলো। আর হ্যাঁ, তোমাদের মধ্যে একজন আমার এই হুক, এই ক্লিপ নিয়ে খুব রেগে গেছিলে যে আমি এই হুকগুলোর কথা নিয়ে কমেন্ট করছি, তুমি কোনো রিপ্লাই করছো না। আমি এই জন্যই করিনি, যে আমি অর্ডার করেছি আসুক তো তোমাদেরকে দেখাবো সরাসরি। তো এই যে এই হুকগুলো অর্ডার করেছি, এটার সাথে এটা লেগে যাবে ভালোভাবে। তো আজকে তো আর লাগালাম না, কালকে আমি যখন লাগাবো তখন পুরো দেখিয়ে দেবো। এর পেছনে একটা থাকে এখানে, এটা খুলে ফেলতে হয় ওপরের কাগজটা, তাহলে আঠাটাকে ওটা আটকে দিতে হয়, আটকে দিয়ে তারপর যেভাবে হুক ইউজ করতে হয়। তো আরও এক ধরনের হুক আমি অর্ডার করেছি, যেগুলো আমি আগেও এনেছি, খুব ভালো। ওই যে চপার বোর্ডটা ঝোলে, ওই যে একটা তোমার ওই ছোটো কী বলে ওটাকে, নামটা মাঝে মাঝে ভুলেই যায়, জানা জিনিসের নামও মাথা থেকে উড়ে যাচ্ছে। তরকা প্যান, ভারী ভারী জিনিসগুলো ঝুলছে। বাথরুমের মধ্যে আমি ঝাঁটা বেলচা ঝুলিয়ে রেখেছি আজকে না, বহুদিন ধরে, একটু খুলে পড়ে যায় না, খুব ভালো জিনিস এগুলো। জায়গা জায়গা তো সব জায়গায় এরকমভাবে মানে ড্রিল করা যায় না, তো এই জিনিসগুলো খুব কাজে লাগে, খুব ভালো কাজের জিনিস। তো চলো, এই তো আজকের মতো কাজবাজ সারা হলো, দিনটা বেশ ভালোভাবেই কাটলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।